সমস্যা কি তোমার? কি করছি আমি? দুদিন পর পর কই হাওয়া হয়ে যাও, মানে কোনো খোঁজ খবর নাই, ফোন অফ, মেসেজ নাই, মানে সব কিছু বন্ধ হয়ে গেছে। তুমি কি ভালো টালো বাসো আমারে? আমার তো মনে হয় না বাসো। বাসি তো, ভালোবাসবো না? তোমারে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? যদি ভালোবাসো তাহলে আমি চাই তুমি 24 ঘন্টা আমার চোখের সামনে থাকবা। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি থাকো এক বাসায়, আমি থাকি আরেক বাসায়, তোমার চোখের সামনে 24 ঘন্টা কেমনে থাকবো? শোনো, আমি শুনছি যে আমার বাবা আমাদের দোতলা ফ্ল্যাটটা ভাড়া দিবে। আমি চাই তুমি ওখানে ব্যাচেলার হিসেবে আসো, ব্যাস। ওয়াহ, মানে তোমার বাসায় আমি যাব, তোমার আব্বুকে বলবো আঙ্কেল আমি ভাড়া নিতে আসছি, তোমার আব্বু একটা গুল্লি বাই করবো, গুল্লি বাইকটা ঢেঞ্চা ঢেঞ্চা আমারও মারবো, এই লগে প্রতিবন্ধিত আছেই। ও হ্যালো, আমি তোমাকে বিয়ের প্রস্তাব নিতে বলি নাই, আমি তোমাকে বাসা ভাড়া নিতে বলছি। আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে 5টার মধ্যে আমাদের বাসা দেখতে চাই, ব্যাস। মানে হুনছি, আজীবন হুনছি যে লম্বা মানুষের বুদ্ধি নাকি আডুর নিচে থাকে, কিন্তু মোটা মানুষের বুদ্ধি যে কোন জায়গায় থাকে আমি এটাই বুঝলাম না, এটাই খুঁজে পাইলাম না। ভাই শুনো, তুমি তো ভাবিকে কইলে পারতা যে আমরা চুরি করি দুদিন পর পর আমরা মিশনে যাই, চুরির মিশনে। দেখ আল্লাহ, প্রতিবন্ধী আমি যদি ওরে কই আমরা চুরি করি, হয় জীবনে আমার লগে রিলেশন রাখবো? কই হয় আর কই আমরা চোর, দুই চোর শালা। দেখ কি কেমনে এখন বাসা ভাড়া নেবো ওইটা ভাব। আর রাতের কাছে যাই আমরা। একটু বোবা হতো, একটু বোবা কত কত বুবা হ্যাঁ, এই তো পাইছি পাইছি। ওর বাপের কাছে যাবো আজকে, ওর বাপের কাছে যা কমো তুই একটা বোবা, তুই একটা অসহায় প্রতিবন্ধী, আনকালচার যেটারে কয় ওইটা হচ্ছে তুই। ইমোশনাল খেলা খেলবো, ওর বাপের লগে ইমোশনাল খেলা খেলে মনে কর বাসা ভাড়া নিবো, 2 দিন পর আরো ইমোশনাল মায়ের মনে কর হ্যাঁ মায়ের পড়ালাম, মানে মায়ের বিয়ে করলাম, পড়ায় তো লাইছি, বুঝিস তাই? পারবি না? যা ওর বাপের সামনে যা, খালি কি করবি এটা কি করবি, আর কোনো দায়িত্ব নাই। আমি পারাম। পারবি তো? হ্যাঁ পারাম, মানে এইটাই চাই, চল চলো। হে গাইস, আজকে আমি শিখাবো আপনাদেরকে যে বাসায় বসে কিভাবে ইনকাম করা যায় এবং নিজের পায়ে কিভাবে দাঁড়ানো যায়। আজকে আমি যে টিপসগুলো দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর কথাগুলো শুনবেন ভালো করে। তো গাইস, আমরা প্রথমে বিনানি অ্যাপটাতে ঢুকবো। বিনানি অ্যাপটাতে ঢোকার পরে আমরা ডিলটা ওপেন করব। ডিলটা ওপেন করার পর আপনারা দেখবেন যে একটা ট্রেড চ্যাট নাড়াচাড়া করতেছে। তো এখন আপনাদের কাজটা হলো কি ট্রেড করা। ট্রেড করে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন জাস্ট, দেন দেখবেন যে আপনারা কতগুলো টাকা ইনকাম করে ফেলছেন। এখন আপনাদের মনে হয়তো কোশ্চেন জাগতে পারে যে এতগুলো টাকা ইনকাম করছি বিনানির সাইট থেকে, এটা কিভাবে হাতে পাবো? বিনানির টাকা প্রতিদিনই ক্যাশ আউট করা যায় বিকাশের মাধ্যমে। এছাড়া অনেকে মনে করে থাকে এটা মেবি হ্যাকিং সাইট বা আদার কোনো ক্ষতিকর সাইট, বাট এটা কোনো ক্ষতিকর সাইট না, এটা জাস্ট টাকা ইনকাম করা যায় লাইক শেয়ার মার্কেটের মতো। আর এটা হচ্ছে বাংলাদেশের জন্য লাইসেন্স প্রাপ্ত, সো কোনো ভেজাল নাই। আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে binani.com থেকে ইনকাম করতে পারেন ইজিলিভাবে। থ্যাংক ইউ গাইস। আসলে আঙ্কেল আমরা আসছিলাম আপনার ওই যে নিচের যে ফ্ল্যাটটা আছে না, ওইটা বাজান কি হয়েছে তোর? বড় অফারে একজন টিস করছিল, ওর বাইরে নলা মলা ছুড়ে আলাইছি। বাঘের বাচ্চা, যা গোসল করতে যা। তোমরা কি জানি বলবা? ভাই তুমি তো বাচ্চা গেছো গা, কে ফুলার বোনের কে জানি টিস করছে, গিরা গোড়া ভাঙ্গে দিয়েছে। তুমি তো ফুলার বোনের সাথে ফেম করো, তোমার তো গলা নামাই দিব, সমস্যা নেই, তোমার তো গিরা গোড়া থাকবে। এটাই হইব। তো কথা কইছ না, বোবা সাত তো কইছে, বোবা সাজ, চুপচাপ বোবা সাজ। আঙ্কেল আসলে আমি বলতে নিছিলাম যে আপনাদের বাসার যে ফ্ল্যাটটা ভাড়া হবে, আমরা দুজন ওইখানে ভাড়া নিতে আসছিলাম আর কি। বলতে গেলে আমরা দুজন ছাড়া কেউই নেই। আর তো পাড়া উস্কায় কান্দে, নাহলে ফিল হয় না। ওইসে কি আঙ্কেল, ওই যে ছোটকালতে বুঝছেন একলগে থাকি, কথা কইতে পারে না ঠিক মতো, প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী বুঝছেন, অনেক কষ্ট থাকে, কেউ রাখতে চায় না এই প্রতিবন্ধী দেখে, অসহায়। আপনি একটা দেখলে আপনার দয়ালু লাগে, আপনি যদি রাখতেন খুব উপকার হইতো আমাদের আর কি, বাসাটা যদি পাইতাম আর কি ভালো হইতো আমাদের জন্য। তুই কি কস ভাই? দেখছেন
থাকান দিস দিব আঙ্কেলের যে মায়ের আর আঙ্কেলের যে ফেস কাটিং দেখতেছি আমি দেখতেছি একটা মায়াশীল ব্যক্তি আমার সামনে বা তুই কি মনে করতেছিস আঙ্কেল এখনই বাসা ভাড়া দিবে আপনি কি কোন আঙ্কেল আচ্ছা তোমরা করো কি? কে চুরি করে আঙ্কেল? তুমি না বললো কথা বলতে পারে না? ও বলে নাই তো, ও বলে নাই, বলছি তো আমি বলছি না, আমি বলছি আর কি 1 মাস আগে হচ্ছে কি আমরা একটা ডান্স কোরিওগ্রাফি করছি, চুরা কে দিল মেরা কোরিয়া চালি টুরু টু টু টুরু টু, ওই জবটা আর কি ছেড়ে দিছে তো ওইটা সহ্য করতে পারে নাই, এখন মনে করে যে ওই চুরা কে দিল মেরা ওডি করে এখন ওই আঙ্কেল আমি হচ্ছে কি স্টুডেন্ট আর কি স্টুডেন্ট পড়াই আর কি এভাবেই দিনকাল যায় আর কি। আমার 2টা মেয়ে আছে, পড়াইতে পারবা? আপনার মেয়েকে হ্যাঁ পারবো, আপনার মেয়েকে তো পড়াইতে পারবো, সমস্যা নেই। আপনার মেয়েকে কখন পড়া লাগবে বলেন, আমি এখনই পড়াই, বড় মেয়েকে ডাক দেন আপনি। আমার বড় মেয়ে না, ছোট মেয়েকে পড়াইতে হবে। ভাই তুমি না পারতে আমি তো পারতাম। তুই না বাবা, ও বোবা, ও খালি ও আ করে তো আপনি শুনতেছেন যে ও কথা বলতেছে, আসলে ও কথা বলতেছে না, বলতেছে কিন্তু আমি, আপনার জিনিসটা বুঝতেছেন, আপনার চশমা পড়ছেন তো রিফ্লেক্ট হয়ে আপনার চোখ দুটো ওর দিকে যেতেছে কিন্তু চশমা ঠিকই আমার দিকে তাকাইতেছে, আমিও কনফিউজ যে আপনি কোন দিকে তাকাইতেছেন, এদিকে না এদিকে। এখন ছোটটারে যেহেতু পড়াতে হবে আঙ্কেল, বড় একটা দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমার উপরে, তাহলে এক কাজ করি এই মাসে যখন উঠবো বাসায় তখন থেকে পড়াবো না, আজকে তাহলে যাই। আচ্ছা বাসা ভাড়া দিব, আমার কিছু কথা আছে। বাসা ভাড়া দিবেন না আপনার যে কোনো কন্ডিশন, কোনো সমস্যা নেই, আপনি বাসা ভাড়া আগে লাগবে তো বাসা ভাড়া 1 মাস আগের থেকে দেবো, সমস্যা নেই, লাগলে 1 বছর আগের থেকে বাসা ভাড়া দিয়ে দেবো, কোনো চিন্তাই করবেন না আপনি। কি করছ তুই দেখছেন? কথাগুলো হচ্ছে যে রাত 10টা পরে তোমরা ফ্যান চালাইতে পারবে না, সকাল 7টার থেকে কেউ আর পানি অপচয় করতে পারবে না, ছাদে যাবা তোমরা মাসে 1 বার। জি আঙ্কেল পারবো, সমস্যা নেই, এটা নিয়ে কোনো আপনি টেনশনই করেন না। চল তাহলে যাই। আসসালামু আলাইকুম। জলে আগুন বুকেতে জলে আগুন বুকেতে দে আগুন দেনি ভাইয়া দে। হে তুই কি শুরু করছিস এগুলা? কি শুরু করছি? টিকটক করি। টিকটক করতেছিস সেটা তো আমিও দেখতাছি, তুই তো টিচারের সাথে কি শুরু করছস? কি শুরু করছি? এত ঘেঁষাঘেঁষি করে কেন পড়তে বসস? একটু ডিস্টেন্স বজায় পড়তে পারোস না? আমরা পড়ালেখা করি নাই, স্যারের কোলে উঠা বসতে হয়। আপু টিচারটা যে ইনোসেন্ট আর যে কিউট, হের পাশে নাগিসা থাকা যায় বলো? আমার জায়গায় তুমি হলে তুমিও গিস্তা। এটা টিচার, আমাদের গুরুজন, বুঝছিস? একটু ডিস্টেন্স বজায় রাখতে হয়। আমরা তো পড়ালেখা করছি, কই আমরা তো এত ঘেঁষাঘেঁষি করে পড়ি নাই। আপু জিনিসটা যেহেতু তোমার চোখে লাগছে, তাহলে এখন তো আরো গ্যাসা থাকবো যাতে টিচার আমার প্রেমে পড়ে আর আমিও তার প্রেমে পড়বো, পরে আব্বুকে বলবো সোজা ম্যারিড, ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিষ্ঠানের সকল কর্মীর প্রতি যদি সুবিচার না করে বরং স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করে তবে কর্মীদের মধ্যে তত্ত্বাবধানে কিছু বলবা? না স্যার ঠিক আছে। তাহলে এক কাজ করো, আমি যে পড়াইতেছি না ফোকাসটা এদিকে দাও, এদিকে না পড়ালেখা লেখা নাই, এদিকে দিলে ভালো হবে তোমার জন্য। আসলে স্যার একটা কথা বলবো। বলো। আপনি এত কিউট কেন, এত ইনোসেন্ট কেন আপনি? থ্যাংক ইউ। বইয়ের দিকে তাকাতে ইচ্ছা করে না স্যার, সারাদিন আপনার দিকেই তাকাতে ইচ্ছা করে। যাই হোক স্যার, পড়ি আসুন। অবিচার স্বজনপ্রীতি অবিচার স্যার পড়। কি শুরু করছিস তুই? আমি আবার কি করলাম? তোরে বলছি আমার চোখের সামনে থাকতে, আমার বাড়ি ভাড়া নিতে, এর জন্য এটা না যে তুই আমার বোনের সাথে প্রেম করবি, এই অধিকার তোরে দেই নাই আমি। তোমার বোন তোমার আব্বু পড়াইতে বলছে। বাবা তোরে পড়াইতে বলছে, মানলাম তোরে আমার বাবা পড়াইতে বলছে,
এর জন্য পড়াইতে যায় তুই ওর সাথে ঘেঁষাঘেঁষি করবি? মানে ডিস্টেন্স বজায় পড়ানো যায় না? বিদ্যাসাগর হয়ে গেছো তুমি? হ্যাঁ, বাংলাদেশে আর কেউ পড়ায় না, তুই একাই পড়াস? তুই একাই বিদ্যাসাগর হয়ে গেছস? ও বুঝছি, এখন তো আমার ভালো লাগে না, আমি তো পুরান হয়ে গেছি, আমি তো ওল্ড ভার্সন। আমার ছোট বোন এখন নিউ ভার্সন, নতুন নতুন আসছে তো এখন নিউ ভার্সন। আমি তো পুরান হয়ে গেছি, আমার এখন কি দরকার? ওর সাথে প্রেম করবি? আর পছন্দ করস? আমি জানতাম তুই যে একটা লুইচা, তুই একটা লম্পট, আমি জানতাম এটা, বুঝছিস? Golmaal, golmaal, everything's gonna be golmaal. Golmaal, golmaal, everything's gonna be golmaal. Golmaal, golmaal, everything's gonna be golmaal. Golmaal, golmaal. কিরে কি করতেছ তুই? এই আব্বা এমনি বাতাস খেতে আসছিলাম। যা বাসা যা, জিরে মনে ধরবো, যা বাসা যা, আচ্ছা। যা। মামু তুমি আইসো না প্রেম করতে না, আর আমি দাঁড়ায় দাঁড়ায় ঘোরার ঘাস কামু। আমি হলো জন্মগত সুর। খারাও প্রথম সুরে ডে করুন তোমার শ্বশুরের বাসায়। আঙ্কেল চুরি করতে এসি। ও আচ্ছা। আমি জানতাম তুই এরকম কিছু একটা করবি। তুই যে জন্মগত একটা চোর, এটা তো আমি আগের থেকেই জানতাম। তুই যে আমার শ্বশুর বাসায় চুরি করতে হবে এটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা তোর একদিন কি আমার একদিন, চল আমার লগে চল। কিরে তোরা দুজনে কি করস? আপনার আমি কইছিলাম, আমি প্রথম দিনই কইছিলাম আমার এই ছোট ভাইটারে দেখতেছেন, ওই কিন্তু একটা বাক প্রতিবন্ধী। শুধু এইটাই না, ওর ভিতরে আরো একটা রোগ আছে আঙ্কেল, ওর ভিতরে কিরমিরি রোগ আছে আঙ্কেল। কিরে তোর কিরমিরি আছে না? দেখেন যেই কয়টা বাড়িতে গেছি বুঝছেন, ভাড়া নিছি, প্রত্যেকটা বাড়িওয়ালার রুমের ভিতরে যায় এমন করে। আরে আমার ভাইটারে তুই ঠিক আছে, থাক দেখছেন আমার ভাইটা, তুই ঠিক হবে তো ভাই, তুই ঠিক হবে। দেখছেন কেমন করে কিরমিরি লোক, তোর আমি চিকিৎসা করামু। কোন এক দয়ালু ব্যক্তি আমি পামু, কোন এক দয়ালু বাড়িয়ালা আমি পামু, যে টাকা দিয়ে তোর চিকিৎসা করাইবো, তোর সুস্থ করে তুলবো, বুঝছস ভাই? তোর কান্দিস তো ভাই। থাক কান্দিস না, আমার 10 টাকা নিয়ে আর কিছু খাওয়াইস। 10 টাকা না, ওই আপনি এক কাজ করেন, 13 টাকা দেন। 13 টাকা 13 টাকা দিয়ে করবি? 13 টাকা দিয়ে একটা মানে ওই হয়েছে কি, 13 টাকা দিয়ে একটা নাপা পামু। নাপা থাক, নাপা লাগবো না, জায়গা থাকেন। দাঁড়া। হ্যালো, হ্যাঁ কি দুইজন? হ্যাঁ আমার সামনে আছে। হ্যাঁ দাঁড়া। শামসু কিল্লে গিয়েছো তো আমার বাড়িতে? তোরা আমার ক্ষতি করতে চাস? আমার পাওয়ার সম্পর্কে আইডিয়া কি তোর আছে? আঙ্কেল আসলে সত্যি কথা হয়েছে গিয়া, আমরা আপনার কোনো ক্ষতি টতি করতে আসি না বুঝছেন। আমি আসলে আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আপনার মেয়ে আমাকে বলছে আমি যদি তাকে ভালোবাসি এটা প্রুফ দিতে। তার প্রুফটা হচ্ছে যে 24 ঘন্টা তার চোখের সামনে থাকতে।
সেই আমাকে বলছে আপনার বাসায় ভাড়া নিতে। এটাই সত্য কথা, আর কিছু বলতে চাই না। এখন আপনার যদি মনে হয় আমরা অপরাধী, যা ইচ্ছা শাস্তি দেন, আমরা মাথা পাইতে নেই। আমি তো তোমার মতনই সাহসী ছেলে চাইছিলাম। আমার মেয়ের সাথে আমি তোমাকে বিয়ে দিব। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। কালকে আমার ছোট মেয়ের সাথে তোমার বিয়ে দিব।